ছড়ো। মজা আয়া। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনো সবুজ। বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, বিন্দু আছো। গাইস, চললাম তোমাদের জন্য আরেকটি নতুন বাংলা গানে স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গাইস, তোমরা ভিডিওতে যে বাংলা গানে স্ট্যাটাস ভিডিওটা দেখলে বর্তমান সোশ্যাল মিডিয়া এবং ইনস্টাগ্রাম রিলসে টিকটকে খুব ট্রেন্ডে রয়েছে। গাইস, তোমরা যদি তোমাদের পছন্দের ফটো দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে চাও, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। গাইস, ভিডিওটি এডিট করার জন্য প্রথমে তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, লাইট মোশন। এর ফ্রি ভার্সন যদি তোমাদের কাছে না থাকে, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। গাইস, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। এরপর উপরে পিন করা থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। গাইস, ভিডিওটি এডিট করার জন্য সেকেন্ড তোমাদের লাগবে বিটমার্ক, প্রজেক্ট বা এক্সএমএল ফাইল আর 10 মিউজিক। অল ম্যাটেরিয়াল ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। গাইস, ভিডিওটি এডিট করার জন্য প্রথমে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নেবে। এরপর এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে। গাইস, উপরে দেখতেছো বিটমার্ক প্রজেক্ট 455 টেকনো সবুজ। তোমরা বিটমার্ক প্রজেক্ট বা এক্সএমএল ফাইল ডাউনলোড করে লাইট মোশনে ইনপুট করে নেবে। গাইস, তোমরা যদি বিটমার্ক প্রজেক্ট বা এক্সএমএল ফাইল ডাউনলোড করে লাইট মোশনে ইনপুট করতে না জানো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলেই তোমরা খুব সহজেই বিটমার্ক প্রজেক্ট বা এক্সএমএল ফাইল ডাউনলোড করে লাইট মোশনে ইনপুট করতে পারবে। এরপর বিটমার্ক প্রজেক্ট ফাইলটাকে ওপেন করে নেবে। এরপরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। গাইস, নিচে একটি গ্রিন লেয়ার দেখতেছো, তোমাদের এখানে ফটো রিপ্লেস করতে হবে। ফটো রিপ্লেস করার জন্য এই গ্রিন লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে এরোতে ক্লিক করবে, এরপরে স্টারে ক্লিক করবে। এরপর উপরে এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে, যে ফোল্ডারে তোমাদের ফটো থাকবে তোমরা সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এরপর এখান থেকে তোমরা তোমাদের পছন্দের একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস, দেখতেছো তোমাদের এখানে প্রথম ফটো অ্যাড হয়ে গেছে। এরপরে স্ক্রল করে তোমরা এদিকে চলে আসবে। গাইস, এখানে যে 3টি গ্রিন লেয়ার দেখতেছো, তোমাদের 3টি গ্রিন লেয়ারেই সেম একটি ফটো রিপ্লেস করতে হবে। গাইস, চাইলে তোমরা ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করতে পারো। গাইস, আমি 3টি লেয়ারে সেম একটি ফটোই রিপ্লেস করব। রিপ্লেস করার জন্য প্রথম গ্রিন লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। এবার এখান থেকে সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার 2 নম্বর গ্রিন লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার 3 নম্বর গ্রিন লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস, দেখতেছো এখানে 3টি লেয়ারও সেম একটি ফটো রিপ্লেস করে নিয়েছি। এবার স্ক্রল করে তোমরা এদিকে চলে আসবে। গাইস, এখানে যে 3টি রেড কালারের গ্রুপ লেয়ার দেখতেছো, তোমাদের 3টি গ্রুপ লেয়ারে সেম একটি ফটো রিপ্লেস করতে হবে। ফটো রিপ্লেস করার জন্য এখান থেকে প্রথম গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপ এই অপশনে ক্লিক করবে। গাইস, এখানে নিচে যে গ্রিন লেয়ারটা দেখতেছো, গ্রিন লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস, দেখতেছো ফটোটা তোমাদের মিডল পয়েন্টে অ্যাডজাস্ট নেই। ফটো মিডল পয়েন্টে অ্যাডজাস্ট করার জন্য ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার এতে ক্লিক করবে। এবার এখান থেকে সিলেক্ট করে মিডল পয়েন্টে অ্যাডজাস্ট করে নেবে, এরপর বাই টাচ করবে। এবার এখান থেকে ব্যাকে চলে আসবে। গাইস, দেখতে পাচ্ছ প্রথম গ্রুপ লেয়ারে ফটো রিপ্লেস হয়ে গেছে। এবার 2 নম্বর গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপ এই অপশনে ক্লিক করবে। এবার এখান থেকে নিচের গ্রিন লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। ফটো লেয়ারটাকে মিডল পয়েন্টে অ্যাডজাস্ট করার জন্য ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার এতে ক্লিক করবে। এবার এখান থেকে সিলেক্ট করে মিডল পয়েন্টে অ্যাডজাস্ট করে নেবে, এরপর বাই টাচ করবে। এরপর এখান থেকে ব্যাকে চলে আসবে। গাইস, দেখতে পাচ্ছ আমি 2 নম্বর গ্রুপ লেয়ারও ফটো রিপ্লেস করে নিয়েছি। এবার 3 নম্বর গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপ এই অপশনে ক্লিক করবে। এরপর এখান থেকে নিচে গ্রিন লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেয়, এরপর বাই টাচ করবে। ফটো মিডল পয়েন্টে অ্যাডজাস্ট করার জন্য ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার এতে ক্লিক করবে। আবার এখান থেকে সিলেক্ট করে মিডল পয়েন্টে অ্যাডজাস্ট করে নেবে, এরপর বাই টাচ করবে। এরপর এখান থেকে ব্যাকে চলে আসবে। গাইস, দেখতেছো আমি 3টি গ্রুপ লেয়ারেই সেম একটি ফটো রিপ্লেস করে নিয়েছি। এবার স্ক্রল করে তোমরা এখানে যে 2টি গ্রিন লেয়ার দেখতেছো, তোমাদের 2টি গ্রিন লেয়ারও ফটো রিপ্লেস করতে হবে। ফটো রিপ্লেস করার জন্য এখান থেকে গ্রিন লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে।
গাইস দেখতে পাচ্ছ তোমাদের এখানে ফটো রিপ্লেস হয়ে গেছে। এবার স্ক্রল করে পরের গ্রিন লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে, আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস দেখতে পাচ্ছ তোমাদের এখানেও ফটো রিপ্লেস হয়ে গেছে। গাইস এবার স্ক্রল করে তোমরা এখানে যে 3টি গ্রুপ লেয়ার দেখতে পাচ্ছ, তোমাদের 3টি গ্রুপ লেয়ারও ফটো রিপ্লেস করতে হবে। এখান থেকে প্রথম গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপ এই অপশনে ক্লিক করবে, এখান থেকে নিচের গ্রিন লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে, এখান থেকে সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস দেখতে পাচ্ছ তোমাদের এখানেও ফটো অ্যাডজাস্ট নেই। ফটো মিডল পয়েন্ট অ্যাডজাস্ট করার জন্য ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার ইয়েতে ক্লিক করবে, এবার এখান থেকে সিলেক্ট করে তোমরা মিডল পয়েন্টে অ্যাডজাস্ট করে নেবে, এরপর বাই টাচ করবে, ওখান থেকে ব্যাকে চলে আসবে। গাইস দেখতে পাচ্ছ প্রথম গ্রুপ লেয়ারে ফটো রিপ্লেস হয়ে গেছে। এবার 2 নম্বর গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপ এই অপশনে ক্লিক করবে, এবার নিচের গ্রিন লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে, সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার ফটো লেয়ারটাকে মিডল পয়েন্টে অ্যাডজাস্ট করার জন্য ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার ইয়েতে ক্লিক করবে, এবার এখান থেকে সিলেক্ট করে মিডল পয়েন্ট অ্যাডজাস্ট করে নেবে, এরপর বাই টাচ করবে, এবার এখান থেকে ব্যাকে চলে আসবে। গাইস দেখতে পাচ্ছ 2 নম্বর গ্রুপ লেয়ারও ফটো রিপ্লেস হয়ে গেছে। এবার 3 নম্বর গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপ এই অপশনে ক্লিক করবে, এবার এখান থেকে নিচের গ্রিন লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে, এরপর সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। ফটো লেয়ারটাকে মিডল পয়েন্টে অ্যাডজাস্ট করার জন্য ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার এতে ক্লিক করবে, এবার সিলেক্ট করে মিডল পয়েন্টে অ্যাডজাস্ট করে নেবে, এরপর বাই টাচ করবে, এরপর এখান থেকে ব্যাকে চলে আসবে। গাইস দেখতে পাচ্ছ আমি 3টি গ্রুপ লেয়ারে সেম একটি ফটো রিপ্লেস করে নিয়েছি। গাইস তোমরা ধীরে সুস্থে প্রত্যেকটা লেয়ারে ফটো রিপ্লেস করে নেবে। গাইস তোমাদের সমস্ত লেয়ারে ফটো রিপ্লেস করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে, এরপরে ভিডিও এই এরোতে ক্লিক করবে, এখান থেকে এই এরোতে ক্লিক করবে, এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে। আমি 720p রাখছি, এবার এক্সপোর্টে ক্লিক করবে, তাহলেই তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে। গাইস 100% এক্সপোর্ট হয়ে গেলে সেভ লেখা আসবে, তোমরা সেভে ক্লিক করবে, তাহলেই তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই, লাভ ইউ গাইস।